হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই মুহূর্তে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ এর তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশন আপলোড করা হয়েছে। তো কি সেই নতুন জব নোটিফিকেশন, সেই নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ আরপিএফ 01/2024। শুরুতেই তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি 15ই এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে 14ই মে 2024 পর্যন্ত। এখানে তোমাদের পোস্টটা রাখা হয়েছে সাব ইন্সপেক্টর পোস্ট এবং তোমাদের এখানে ইনিশিয়াল পে অর্থাৎ বেতন মূল্য রাখা হয়েছে 35,400 এবং এখানে তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে বয়সটা হতে হবে এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 452টি এবং তোমরা যারা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটা এখানে রাখা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও অবশ্যই এখানে ছকের মাধ্যমে আরআরবির সমস্ত ওয়েবসাইটগুলি এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের এক্সামিনেশন ফি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে 500 টাকা। তবে তোমরা যারা সিবিটি এক্সামে অ্যাপিয়ারিং হবে তাদের 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং এখানে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল এইসব ক্যান্ডিডেটদের জন্য এক্সামিনেশন ফিস রাখা হয়েছে 250 টাকা। তবে এইসব ক্যান্ডিডেটরা যদি সিবিটি এক্সামে অ্যাপিয়ারিং হয় তাহলে 250 টাকাটাই রিফান্ড করে দেওয়া হবে। এবার আসছি রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি 3টি ধাপে হবে। শুরুতেই তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ যেটাকে সিবিটি এক্সাম বলা হচ্ছে এবং তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি হবে এবং তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি হবে এবং শেষে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সিবিটি এক্সামের জন্য এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা রাখা হয়েছে টোটাল তোমাদের 120টি কোশ্চেন থাকবে এবং সময় দেওয়া হচ্ছে 90 মিনিট এবং প্রত্যেকটি কোশ্চেন ঠিক হলে 1 নম্বর করে তোমরা পাবে এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটি কোশ্চেন ভুল গেলে 1-এর 3 করে মাইনাস হবে। সিবিটি এক্সামের এক্সাম প্যাটার্নটি বলা হলো এবং এরপর আসছি সিবিটি এক্সামের সিলেবাস। এখানে তোমাদের অ্যারিথমেটিক থেকে 35 নম্বর থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35 নম্বর থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর থাকবে। টোটাল তোমাদের 120 নম্বরে কোশ্চেন হবে। এবার আসছি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে ছেলেদের জন্য 1600 মিটার রান রাখা হয়েছে 6 মিনিট 30 সেকেন্ডে এবং লং জাম্প রাখা হয়েছে 12 ফিট এবং হাই জাম্প রাখা হয়েছে 3 ফিট 9 ইঞ্চি এবং মেয়েদের জন্য 800 মিটার রান রাখা হয়েছে 4 মিনিট এবং লং জাম্প রাখা হয়েছে 9 ফিট এবং হাই জাম্প রাখা হয়েছে 3 ফিট। এবার আসছি পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি মেল ক্যান্ডিডেটদের জন্য হাইটটা রাখা হয়েছে 165 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাইটটা রাখা হয়েছে 157 সেন্টিমিটার এবং এসসি এসটি মেল ক্যান্ডিডেটদের জন্য হাইটটা রাখা হয়েছে 160 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাইটটা রাখা হয়েছে 152 সেন্টিমিটার এবং ঘাড়ওয়ালিস, গোর্খা এইসব ক্যাটাগরি মেল ক্যান্ডিডেটদের জন্য হাইটটা রাখা হয়েছে 163 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাইটটা রাখা হয়েছে 155 সেন্টিমিটার। এরকমই এক্সামের আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।